হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে আরেকটা নতুন ব্লগ আজকে শুরু করছি। আজকে হলো গিয়ে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজছে দেখো সকাল ওই যে 9টা। আর আমার এক্ষুনি তাড়াতাড়ি স্নান টান করা হয়ে গেছে। আর মোটামুটি সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নিচে গিয়ে একটু ভাত বসিয়ে তরকারি টরকারি করেছি আর বাকিটা মা করছে। এবার আমি স্নান করে নিয়েছি, এবার পুজো দিতে যাব, বৃহস্পতিবারের পুজো। আর এদিকে সোনাই ঘুমাচ্ছে, তো তার জন্য কী হবে, ও ঘুমাতে ঘুমাতে আমার পুজোটা সারা হয়ে যাবে। আর তারপরে সারাদিন কী কী করি কি না করি তোমাদের সঙ্গে চলো শেয়ার করব। তো চলো দেখতে থাকো ব্লগ। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিও। তো চলো আমার পাশে থাকো। তো দেখো স্নান করে চুল টুল এবার আছড়ে নেব। চুল আছড়ে একটুখানি স্কিন কেয়ার করে নেব। সকালবেলা আমি একদম ঘুম থেকে উঠে কোনো স্কিন কেয়ার করতে পারি না, তার জন্য স্নান করার সময় একটুখানি স্নান করার পরে করি। তো তার আগে দেখো একটু সিঁদুর দিয়ে নিচ্ছি। আমি মোটামুটি সিঁদুর ব্যবহার করি, অনেকেই যারা সিঁদুর পছন্দ করে না তারা ব্যবহার করে না, তবে আমি সিঁদুর পরতে পছন্দ করি, সেজন্য ব্যবহার করি। আর এদিকে দেখো একটা সিরাম নিয়ে নিয়েছি জয়ের। এই সিরামটা আমি গরমকালে ইউজ করি, কারণ গরমকালে কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে ইচ্ছা করে না, চ্যাট করে বলে, তার জন্য আমি সিরামটা ইউজ করি। হালকা একদম মুখে দিলে একদম মুখের সাথে মিশে যায় আর স্কিনটাও বেশ একটু গ্লো করে, তার জন্য এই সিরামটাই আমি ইউজ করি। আর তার সঙ্গে জয়ের ফেস ওয়াশ ইউজ করি, এটা যে চারকোল ফেস ওয়াশটা আমি এখন ইউজ করছি, তাছাড়া আর অন্য কোনো ফেস ওয়াশও ইউজ করি। আর এটা দেখো শ্যাম্পু, এটা হচ্ছে ভিএলসিসির শ্যাম্পু। তো দেখো বন্ধুরা, নিচে এসে পুজো টুজো কমপ্লিট করে ফেলেছি। বৃহস্পতিবারের পুজো প্রায় 1-1.5 ঘন্টা লেগেছে আমার পুজোটা করতে। আর এই পুজো, বৃহস্পতিবারের পুজোর ভ্লগ আমি তোমাদেরকে আগের দিনকে শেয়ার করে দিয়েছি, তো আজকে সেজন্য সেটা আর দিলাম না। তো পুজো টুজো দিয়ে এবারে দেখো সোনাই উঠেছে ঘুম থেকে, ওকে এবার ফ্রেশ করিয়ে দেবো, দিয়ে তারপর ওকে খাওয়ানোর ব্যবস্থা করব। আর এদিকে দেখো বৃহস্পতিবারে যে ভোগ দিয়েছিলাম সেই চালকলা মাখা ভোগ আর একটু সন্দেশ, এই মিষ্টি আর একটুখানি কলা, তাই প্রসাদগুলো সবাইকে দিয়ে দিচ্ছি। এদিকে সোনাই প্রসাদ খেতে ভীষণ ভালোবাসে, এই যে শাশুড়ি মা পানটা খায়, ওই জন্য ওনাকে পানটা দিলাম। প্রসাদ খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু সকালে উঠেছে বলে এখন খাবে না। তবে আমার মেয়ে হচ্ছে ওই বোঁদে আছে, সেই প্রসাদ দিলে বেশি পছন্দ করে। তো দেখো এবার প্রসাদ টোসাদ খেয়ে নিয়ে তারপরে সোনাইকে দাঁত টাত মাজিয়ে মুখ ধুয়ে তারপর ওকে ছাতু গুলিয়ে খাইয়ে দেবো। সকালবেলা আমি বেশিরভাগ ওকে ছাতুটাই দিই, তার কারণ ও মানে ছাতুটা অনেকক্ষণ পেট ভরাও থাকে, খেতেও ভালো লাগে আর ও খায়। ও সোনাই হচ্ছে দুধের জিনিস না খাওয়া পছন্দ করে না, এই জন্য আমি দুধের জিনিস খেয়ে মানে মোটামুটি এখন অনেকটা বন্ধ করে দিয়েছি। যাই হোক, তবে মাঝে মধ্যে হরলিক্সটা দিই দুধের মধ্যে দিয়ে, আর দুধ রুটিটা দিই, আর এমনি খালি দুধ আর খেতে চায় না। দেখো নিয়ে নিয়েছি বেগুন ভাজা আর 2টো রুটি। বেগুন ভাজা দিয়ে রুটি সকালবেলার টিফিন। সকালবেলার কাজ মোটামুটি হয়ে গেছে, এবার সোনাইকে স্নান করাবো, ওকে খাওয়াবো, এই কাজ বাকি আছে। সকালবেলা তো তাড়াহুড়ো করে রান্না করেছি, বেগুন ভাজাগুলো পুড়ে গেছে, দেখবে পুড়ে পুড়ে গেছে। চলো এটা কমপ্লিট করো। তো দেখো বন্ধুরা, এখন 1:30টা মতো বাজছে আর সোনাইয়ের খাবার তৈরি করবো বলে চলে এসেছি। প্রেশার কুকারে দেব। কিছু সবজি নিয়ে নিয়েছি, এখানে আলু আছে, পেঁপে আছে আর কুমড়ো নিয়েছি, আর একটু আদা নিয়ে নিয়েছি। তো এইগুলো দিয়েই সবজি দিয়ে বানাবো। আর সোনাইকে আমি রোজই 3-4 রকমের সবজি দিয়ে মোটামুটি তৈরি করে দিই, একটা সবজি দিয়ে একটা ঘ্যাটের মতো, আর কখনো কখনো ডালও দিই, আবার কখনো কখনো ডাল ছাড়াও দিই। তো আজকে মাছ দেবো। প্রথমে দেখো একটু আদা থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু নুন হলুদ দেবো আর একটু অল্প করে জিরের গুঁড়ো দেবো। তো এইগুলো দিয়ে নাড়াচাড়া করে নিই, ভালো করে ভাজা ভাজা হয়ে যায়, তারপরে এর মধ্যে জল দিয়ে দিই। জল দিয়ে এইভাবে তৈরি করি খাবার। তো আজকে রয়েছে আর মাছ, সেটাই দেবো, যেহেতু কাটা ছাড়া মাছ সেজন্য আর মাছটা দিই, রুই মাছের পেটি দিই, আর যেগুলো কাটা ছাড়া সেই মাছগুলি দেওয়ার চেষ্টা করি। তো এদিকে দেখো নুনটা দিয়ে দিচ্ছি, সবজি দিয়ে মশলা দিয়ে একটু হলুদ একটু জিরের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি।
নিয়ে এবার হালকা করে জল দিয়ে দেবো, বেশ খানিকটা মতো জল দিয়ে এবার এটার মধ্যে মাছ একটু অল্প একটু ভাত দিয়ে একদম ভালো করে ফুটিয়ে নেব, একদম সিটি দিয়ে দেবো 10-12টা, যাতে পুরো সবজি দিয়ে সব কিছু দিয়ে ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখো এই যে রেডি করে নিয়েছি খাবার। আজকে একটু বেশি সিটি পড়ে গেছে, ওই জন্য একটু গলা গলা মতো হয়ে গেছে। এটা সোনাইয়ের খাবার, আর এগুলো আমাদের খাবার। দেখো উচ্ছে আলু ভাজা আছে, ডাল আছে, বেগুন ভাজা আছে, আর এদিকে একটুখানি মাছের মাথা দিয়ে একটা তরকারি মতো রয়েছে। আর এটা কালকের সবজি, এটা রেখে দিয়েছি, এটা অল্প করে খেয়ে নেব। তো চলো দুপুরের খাবার কমপ্লিট করে নিই আমরা সবাই। এসেছে রে শোনা, মুখে হাত দেয় না। বাবা এসেছে, বাবা তোমার জন্য কি নিয়ে আসবে? কেক। তুমি পড়াশোনা করেছো? তো তুমি সন্ধ্যা হয়ে গেছে, পড়াশোনা করেছো কি? কে? বাবা এসেছে। বাবা কি নিয়ে এসেছে? আস্তে আস্তে আমি তুলে দিয়ে আসো, তুলে দিয়ে আসো, আস্তে আস্তে গুডগালের মতন চেষ্টা করো, চেষ্টা করো। তুমি কেক খাবে? কি ভালো খেতে। কি কেক? বাবা ভালোই তো মোড়ানো কেক। কি সুন্দর কেকটা। আমাকে একটু দেবে? দেবে? প্লিজ। তুমি খাবে? তাহলে আমাকে একটু দেবে? দেবে? ঠিক আছে, দাও। তুমি খাও, তুমি খাও আগে। ওই নিচে আনছি, যাও, গরম গরম আছে। কি এনেছো গো? তুমি খাও আমিও খাই। তুমি খাও, আমি এতটা খাবো না, তুমি খাও। যাও মামা, খেয়ে নেবো। যা ঠামার সাথে যা, ঠামা খাওয়া তুইও খাবি যা। তো দেখো সোনাইয়ের বাবা নিয়ে এসেছে এই যে চাউমিন আমাদের জন্য, আর সোনাইয়ের জন্য ওই কেকটা নিয়ে এসেছিলো। আমি আজকে আনতে বলেছিলাম। হ্যাঁ, এই যে চাউমিন। তো এখন হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলায় টিফিন করবো। বাবা পুরো গরম। এটা দাদু খাবে, আমরা খাবো, সবাই খাবে অল্প অল্প করে। এটা ঝাল। এ দেখো দেখো, দাঁড়িয়ে পড়েছে। তো দেখো এখানে কেকটা ফেলে রেখেছে, রেখে এবার দাঁড়িয়ে পড়েছে এখানে চাউমিন খাবে বলে। বাটি কোথায়? বাটি নিয়ে আসছি আমি, দাঁড়া। এটা ঝাল, সবাই অল্প অল্প খাবে। 1 প্যাকেট নিয়ে এসেছে বাবা চাউমিন। হ্যাঁ, সবাই খাবে। তো এদিকে দেখো 3টে বাটিতে বেড়ে নিয়েছি, একটাতে একটু বেশি দিয়েছি সোনাইয়ের বাবার জন্য, আমরা বাটিতে করে নিয়েছি। আর এদিকে সোনাইয়ের দাদুকে দিয়ে দিয়েছি, খাচ্ছে, আর সোনাইও বসে বসে খাচ্ছে। ও চাউমিন টাউমিন টুকটাক খেতে পছন্দ করে, কিন্তু ঝাল জিনিস তো বেশি খেতে পারে না, ও মাংসটা বেশি পছন্দ করে, ওই জন্য ওটাই খাচ্ছে। আর এদিকে ওদেরটা বেড়ে রেখে দিই, বেড়ে ঢাকা দিয়ে রেখে দিই। ওরা সোনাইয়ের ঠাকুমা একটু এদিকে গেছে, আর সোনাইয়ের বাবা একটুখানি বাথরুমে ঢুকেছে, তো তার জন্য ওরা আসুক, তারপর আমি যতক্ষণে আমারটা আমি বেড়ে নিয়ে খেতে বসে যাই। তো যাই হোক, সন্ধ্যাবেলা চাউমিন টিফিন করে তারপরে ভাত বসিয়ে দেবো একেবারে। এখন 8:30 পৌনে 9টা মতো বাজছে। তো দেখো চাউমিনের মধ্যে মাংস রয়েছে, মাংস মানে চিকেন আর এগ চিকেন চাউমিন। এটা ভালোই লাগে খেতে, তবে খুব একটা টেস্টি ছিল না, এর থেকে বাড়ির চাউমিনই বেশি ভালো লাগে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপরে আমি ভাত বসিয়ে দেবো। রাতের কাজ মোটামুটি হয়ে গেছে, ভাত বসালেই হয়ে যায়। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সো গুড নাইট।